হ্যাঁ বলো। দেয়াল লিখনে একটা অভিযোগ যে বিহার থেকেই খেলা হয়, কোথাও কি সাহায্য পাচ্ছেন কি আপনি? শোনো, প্রথমত দেয়াল লিখন যেটা হয় সেটা প্রত্যেকে কোনো আলাদা করে সিলেবাস বা কোনো লেখা থাকে না। সেটা যেখানে যেখানে দেয়াল লিখন হয় সেখানকার কর্মীদের আবেগ থেকে সেই শব্দগুলো ব্যবহার করে। প্রথমত বীরভূমে বহু নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য। সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে, এর মধ্যে কোনো অপরাধ নেই। দ্বিতীয়ত, সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআইকে দিয়ে ভোট করাতে, ভয় দেখিয়ে ভোট করাতে পারে, যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে, তার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা ঠিকই আছে। খেলা তো হবে সবসময়, আমাদের স্লোগান এটা। এটা খেলা হবে তো না, খেলা হবে শব্দ যদি ক্ষয়ের শব্দ কি, আয় শব্দ কি, এর শব্দ, এটা যদি বিশ্লেষণ করে অন্য, কিন্তু খেলা হবে তো আমাদের স্লোগান। গতবার, তার আগের বার, প্রত্যেকবার তো এই শব্দটা আমরা ইউজ করেছি। কোর কমিটির মাথা হচ্ছে চন্দনা সিং, এবার ভোট হয় চন্দনা সিং বরং তাকে আবার তার বাড়িতে ইডি এসছে এবং আগামীকাল থেকে সমনও করা হবে। তো বললাম তো ইডি সিবিআই চলবে, এটা তো ভোট অবধি চালানো হবে, সেই জন্য ওদের অন্য কোনোতে ইন্টারেস্ট নেই, না প্রার্থীতে ইন্টারেস্ট, না ওদের কর্মী সংগঠনে ইন্টারেস্ট, না ওদের দেওয়াল লিখনে ইন্টারেস্ট। ওরা জানছে যে আমরা ইডি সিবিআই পুলিশ কি করতে পারি, কিসে চেঞ্জ করে ইলেকশন করতে পারি। সেটা মন্ত্রী বলবে কোত্থেকে ছিল, কি ছিল, কেন ছিল, কি ছিল না, সেটা মন্ত্রী উত্তর দিতে পারবে। বিজেপি অভিযোগ করছে যে শুধু একজন তৃণমূল নেতা না, একাধিক একাধিক তৃণমূল নেতার মধ্যে জড়িয়ে আছে, এমনকি প্রাইমারি স্কুল বোর্ডের আচ্ছা, আমাকে চেয়ারম্যানেরও নাম করে। আমাকে একটা খালি উত্তর দাও তো, এমনি নিউট্রালি, কোনো সাংবাদিক নয়, কোনো সাংসদ নয়, তৃণমূলের সব নেতারা খারাপ?